আমাদের কাহিনীর সকল মেম্বারকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। এতদিন না একটু আকাশটা মানে মেঘ ছাড়া দেখার জন্য যেন চোখটা কিরকম হচ্ছিল, আজকে এক সপ্তাহ পর বলতে পারো আকাশটা এত সুন্দর, মানে রোদ্দুর হালকা হালকা জেল্লা আছে আর কোনো মেঘ নেই। এই কয়েকদিন যারা পুনেতে আছো তারা তো জানো কি পরিমাণে বৃষ্টি হয়েছে। এখানে দেখছো এই যে পাপোশগুলো, এই পাপোশগুলো আজকে আমার 4 দিন ধরে শুকোচ্ছে। জামা কাপড় তো ছেড়েই দাও, জামা কাপড় 3-4 দিন লাগছে তাও ভালো করে শুকাচ্ছে না, এই অবস্থা ছিল। আর আজকে যখন সকালবেলা উঠে দেখেছি হালকা রোদ্দু আছে, মেঘ নেই, দেখেই কি শান্তি। এদিকে আমরা মেঘ চাইছি না, বৃষ্টি চাইছি না, ওদিকে কিষানগঞ্জে মা ফোন করেছিল, ওখানে নাকি বিশাল রোদ্দু, বিশাল গরম। আর বলছি মা ভিডিও কলে দেখে নেবো আমরা। আমাদের দেখো কি হাওয়া হচ্ছে, কি হাওয়া, দাঁড়াতে পারছি না, কথা বলতে পারছি না। মাকে বলেছি মা ভিডিও কলে দেখে নেবো, আমাদের তুমি রোদ্দু দাও, আমরা তোমাকে বৃষ্টির এই সিজনটা দেখাবো। মা বলছে হ্যাঁ দেখলেই হলো। ভালো আছে, বললাম না অনেকদিন পর তোমার রোদু রোদু একটু উঠেছে, তো বেডশিটটা চেঞ্জ করে দিলাম। আর আমাদের জানো তো বালিশ এইভাবে রাখলেই ভালো লাগে। আমি অনেক জায়গায় দেখেছি অনেক অনেক কুশন রাখে, মানে বালিশ বিছনার অর্ধেকটাই কুশনে ভরে যায়, দেখতে ভালো লাগে ঠিকই, কিন্তু আমি এটা শোয়ার সময় কি হয়, তো আমাদের দুটো কোল বালিশ, দুটো বালিশ এত দূরই যথেষ্ট। আর আজকে এই সব কিছু কেচে দেবো, দিন ভালো আছে, তাড়াতাড়ি মনে হচ্ছে শুকিয়েও যাবে, তাড়াতাড়ি কাচতে পারবে। তো এখন এগুলো সব মেশিনে ঢোকাবো। আমি এই যাচ্ছি এখন বান আনতে। আজকে প্ল্যান করলাম ব্রেকফাস্টের বান মাস্কার চা খাওয়া হবে। গতবার জানো তো বান এনেছিলাম, কিন্তু বানগুলো সেই মুহূর্তে ওরা বানিয়েছিল, গরম ছিল বান, আর সেগুলোকে প্লাস্টিকে করে যখন নিয়ে এসেছিলাম কেমন একটা এগিয়ে গেছিলো, ভাল লাগেনি খেতে। আজকে দেখি কি হয়, কেমন বান পাই। এই যে চলে এসেছি বেকারির দোকানে। भैया ये सब बन मस्का वाला ही है ना? हाँ मस्का ही लगाना होगा ना, चलेगा। 3 दे दो ना। মাম্পি এখন ফোন করেছিল, বললো দুধও নিয়ে আসতে চা বানানোর জন্য। তো এই যে এখন আসলাম দুধের দোকানে। চলে এসছে আমাদের বান মাস্কার বান আর দুধ। তোমাদের বলেছিলাম ওখানে গ্রিন কাপড় লাগছে, তো এখানেও গ্রিন কাপড় দেবে, কিন্তু না, এখানে দিয়ে দিয়েছে টিন। দেখো কতটা বুঝতে পারবে এখান থেকে জানি না, আমি ভেতরের ঘর থেকে দেখাই, ভেতরের ঘর থেকে দেখলে ভালো করে বুঝতে পারবে। এরকম পুরো টিন দিয়ে এই জায়গাটা পুরো ঢেকে দেবে, তারপর ভেতরে কাজ হবে। তাও একটা জিনিস দেখতে পারলাম, এই দিকটাতে এখনো লোহার শিটগুলো এরকম গাঁথেনি, এখানটা থেকে মানে এখানটা পর্যন্ত থেমেছে। তো আমাদের একটু হলেও ওপেন স্পেস এই মুহূর্তের জন্য আছে, এখনো বুঝতে পারছি না, তো এই মুহূর্তের জন্য একটু হলেও ওপেন দেখতে পারবো, কিন্তু ওই দিকটা পুরো ঢেকে গেল।
যাদের ঘরের সামনে এরকম ঢেকে 1-1.5 বছর থাকবে তাদের তো পুরো বদ্ধ বদ্ধ লাগবে না? আজকে দুপুরবেলা রান্না করব ভেবেছি ওলকচু। ওলকচুটাকে সিদ্ধ বসিয়েছি, ওলকচুটা সিদ্ধ করে তোমার মাখা করব ইচ্ছে আছে। আর এই যে পাবদা মাছ এখানে বের করে রেখেছি, এই পাবদা মাছের কোনো একটা বেশ ভালো ঝোল বানাবো। এটাই হবে আজকে দুপুরের লাঞ্চ আমাদের। এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি শিলে বেটে নিয়েছি। আর পাবদা মাছগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়ে এবার তেলে ভেজে নেব। যেহেতু মাছগুলো বড় বড়, আমি এখানে দুটো দুটো করে মাছ দিয়ে ভালো করে ভেজে নেব। আর অবশ্যই মাছগুলো ঢেকে ভাজতে হবে, নাহলে কিন্তু মাছ ছেটে। ব্রেড কাভারগুলো কেচে নিয়েছিলাম, ডিমটা ভালো ছিল দেখে। ডিমের অবস্থা দেখো, পুরো সাদা হয়ে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টির ফোঁটা পুরো এখানে এসে এইদিকেও ভিজে গেছে, দেখো কি অবস্থা। ব্রেড কাভার কি জামা কাপড় এগুলো আর 7 দিনে শোকাবে না, মানে এত জোরে বৃষ্টি চলছে। এই বৃষ্টি বোধহয় আজকে আর থামবে না। মাছগুলো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি উল্টে অপর পিঠ ভালো করে ভেজে মাছগুলো তুলে নেব। আর এখানে শিলপাটায় আমি সর্ষে একটু লবণ দিয়ে ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এবার পাবদা মাছের ঝোলটা বানানোর জন্য যেই তেলে মাছ ভেজেছিলাম সেই তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি, আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো, সামান্য জল দিলাম, দিয়ে দিয়েছি টমেটো বাটা। সমস্ত মশলাগুলো খুব ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। ওল তো সিদ্ধ দিয়েছি, ওলটা খেয়ে আগে দেখা যাক গলায় ধরছে কিনা, কারণ মাখার পর যদি গলায় ধরে। কি ভালো, ওলটা দারুণ করেছে, খুব ভালো হয়েছে। না গলায় ধরছে না, তার মানে এটার আমরা মাখা খাচ্ছি। আর এদিকে পাবদা মাছের জন্য যে মশলা কষাচ্ছিলাম, মশলার উপরে দেখো তেলটা সব ভেসে উঠেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবার মশলাটা কষিয়ে নেব। ঝোলটা দেখো কি ভালো টকবক করে ফুটে গেছে। এর থেকে ঝোলটা বেশি ফোটাবো না। এবার মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। মাছগুলো একদম নরম, ধরলেই মনে হচ্ছে ভেঙে যাবে। যেহেতু পাবদা মাছ তোমার খুব বেশি ফোটানোর দরকার পড়বে না, তবুও যেহেতু হালকা ভেজেছিলাম না, তো একটু ফুটিয়ে নেবো, খুব অল্প ফোটাবো। বেশি ফোটালেই তোমার এটা ভেঙে যাওয়ার চান্স থাকবে মাছগুলো। আর মাছটা ফুটে গেলে লাস্টে কাঁচা তেল আর উপরে একটু ধনেপাতা কুচি দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। তাহলেই হয়ে যাবে তোমার সর্ষে পাবদা। এবার লাস্টে গরম গরম ওলটা মেখে নেব। তো এখানে শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ আমি আগে থেকে ভেজে রেখেছি। প্রথমে শুকনো লঙ্কা আর রসুন একসাথে ডলে নিলাম, তারপর সিদ্ধ ওলটা দিয়ে ভালো করে মেখে নেব। আর উপরে দিয়ে দেবো একটু কাঁচা তেল। কাঁচা তেল দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে মেখে নিলে তৈরি হয়ে যাবে ওল মাখা। স্যান্ডউইচটা নেব তো, ঠিক আছে। দুটো মাছ দিচ্ছি। এই কেমন লাগলো মাছটা খেতে? ও যা খাচ্ছি না, একদম নরম তুলতুলে মাছটা, আর অন্য টাইপের স্বাদ হয়েছে ঝোলটা, এত ভালো লাগছে খেতে। মানে সিরিয়াসলি
যেমন আজকে কচুর মাখাটা হয়েছে, কচু মাখাটা হয়েছে, সেরকম আজকে ঝোলটা হয়েছে, দুর্দান্ত খেতে হয়েছে। আমাদের ক্লাউড কিচেনের মেন স্টার আইটেম হচ্ছে লুচির তরকারি। তো আজকে এই প্রথম হলো, এখনো পর্যন্ত লুচি তরকারি আসেনি, ঘড়িতে বাজে 9:30। তো আজকে বেশিরভাগটাই খিচুড়ি আসছে। বৃষ্টি বলে কিনা জানি না, এখন যদিও বৃষ্টিটা কম, বাইরে ব্যাঙ ডাকছে, বৃষ্টি আবার হবে। আর এখন রাতে ডিনার বানাতে যাব এই সময়। তো অনেক দিন ধরে না খুব পায়েস খেতে ইচ্ছে করছে, তো ভাবছি আজকে পায়েস বানাবো, লুচি বানাবো। আর কাবুলি চানা তোমার ভিজিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে আমি রেখে দিই, যখন বেশি টেশি হয়ে যায় বা একবার একটু বেশি ভিজিয়ে নিলে। তো ভাবছি সেই কাবলি চানাটা রাত্রেবেলা এখন করে নিই, তার সাথে পায়েস আর লুচি। সব কাজ কমপ্লিট করে নিয়েছি, এখানে বাসন ধোয়া কমপ্লিট। এবার শুধু গরম গরম লুচি ভাজবো আর খাবো। আর আজকে না সাদা লুচি বানিয়েছি, দেখো কি সুন্দর লাগে দেখতে। আমরা জেনারেলি সাদা লুচি খাই না, মানে শুধু ময়দার লুচি খাই না, আমরা তো ওই আটা ময়দা মিশিয়ে খাই, তো একটু হলদেটে হলদেটে হয়। কিন্তু আজকে খুব ইচ্ছে করছে সাদা লুচি, একদম পিওর বাঙালিদের মতন লুচি খাবো, তাই বানিয়ে নেয়া। তৈরি হয়ে গেছে রাতের ডিনার, যেরকম ভাবা সেরকম কাজ। ভেবেছিলাম যা যা সব বানিয়েছি, আর আমার মনটা ঢুকে আছে এই পায়েসটার মধ্যে। পায়েস কিন্তু একদম পাতলা পাতলা ভাল লাগে আমার, না খুব একটা গাঢ় পায়েস ভাল লাগে না, একদমই পাতলা, বা এর থেকেও পাতলা হলে ভালো লাগতো। 1/2 লিটার দুধের পায়েস করেছি আমার আর অভিকের জন্য, মানে এখনই খেয়ে এখনই শেষ, যত রাখবো তত খাওয়া হবে, এর জন্য বেশি বানাই না। আর একটু পাতলা হলে ভালো হতো, কিন্তু এটাও খেতে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে পায়েসটা। পায়েসটা মিষ্টি দিয়ে বানিয়েছি, মিষ্টির পায়েস কিন্তু দারুণ হয় খেতে। আর এই চানা মশলাটাও ভালো হয়েছে, টেস্ট তো করেইছিলাম। অন্য কোনো সময় রেসিপি দিয়ে দেবো, মানে নর্মাল রেসিপি, সেরকম কিছু না। আর আমার চানা মশলাতে না আলু দিয়ে খেতে খুব ভালো লাগে, এমনি ভালো লাগে না। তাহলে এই প্লেটটা দেখেই আজকে ভিডিওটা শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক করো, যারা নতুন নতুন দেখছো তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার আসছি, টাটা আর গুড নাইট।